রাম দাও দাও করে জ্বলতেছে তো। কাজ হবে না, এটা বড় না হলে হবে না, এটাই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে অবস্থিত শ্রীরাম ফাইন্যান্স কোম্পানির অফিসে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সকালবেলা এই ঘটনা ঘটায় প্রাণহানির মতন ঘটনা থেকে রক্ষা মিলেছে। এই কোম্পানির সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই কোম্পানির ব্রাঞ্চ অফিসটি রায়গঞ্জের সুদর্শনপুরে রয়েছে। ফাইন্যান্সের যাবতীয় কাজ এখানে সংগঠিত হয়। আজ সকালে আচমকা এই অফিসের জানালা থেকে দাউ দাউ করে আগুন বেরোতে দেখেন এলাকার লোকজন। আশেপাশের বাড়িঘরের মানুষজন আতঙ্ক ছড়াতে পারে ভেবে আতঙ্কে আবদ্ধ হয়ে পড়ে। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। তারা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কি করে লাগলো আগুন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা দেখা দিয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার বাবলু সাহানি বলেন, আবার রুমের শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে, যদি অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি। রায়গঞ্জ ফায়ার স্টেশনের ওসি বলেন, আগুন আপাতত নিভে গেছে। ব্যাটারির জন্য তৈরি কার্বন থেকে আগুন লেগেছে। বাবলু সাহানি। কি পোস্টে আছেন আপনি? আমি শ্রীরাম ফাইন্যান্সের রায়গঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। বলছি যে ঘটনাটা কি ঘটেছে, কি দেখলেন আপনি? সকালে আমি খবর পেয়েছিলাম আগুন লেগেছিল আমাদের অফিসে, তো ইনস্ট্যান্ট তখনই আসা হয়েছিল আমাদের ফুল টিমও এসছে, এখন তো ওটাই দেখা। আর দমকল এসছে। তো বলছি কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এখনও আমাদের এস্টিমেট করা হয়নি, আমরা এখন ভিতরে যাওয়ার পরে কিছু জানতে পারবো। যেভাবে বিল্ডিংটা রয়েছে এল প্যাটার্ন থাকার ফলে দমকল কর্মীদের ঢুকতে খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং সাফোকেশন হচ্ছে। যে সেই জায়গায় থেকে যে নথিপত্র যে ভিতরে রয়েছে সেগুলো তো আর ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা তো তাই বলছে। যদি সেটা হয়ে থাকে তাহলে যারা এখানকার মানে ফাইন্যান্সার আছেন তাদের কীভাবে ব্যাকআপটা দেবেন? ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এস্টিমেট করব ঢোকার পরে। যেটা ব্যাকআপ আছে আমরা দেখছি, এটা তো ঢোকার পরে আমরা বলতে পারবো কীভাবে ব্যাকআপটা নেওয়া যাচ্ছে। এখানে কতজন স্টাফ আছেন? এখন মোটামুটি 50 জনের উপরেই আছে। সকালে যে আগুন লেগেছে দমকল কর্মীদের সঙ্গে সঙ্গে এসছেন, তাদের সম্বন্ধে কি বলবেন? তারা কতটা সহযোগিতা করছে? কাজ ওনারা মোটামুটি কাজ করছে। 4টা ইঞ্জিন এসছে এখনও অবধি, কন্ট্রোলে নিয়ে আসছে। মোটামুটি এখনও 60 থেকে 70% কন্ট্রোল চলে এসছে, কিছুটা বাকি আছে যেটা হয়ে যাবে। নাম এবং ডেজিগনেশনটা দিয়ে বলেন। আমার নাম সুদীপ্ত মুখার্জি, ওসি রায়গঞ্জ ফায়ার স্টেশন। বলছি যে আজকে এখানে শ্রীরাম ফাইন্যান্স এবং পাশে যে একটা জাগরণ অফিস রয়েছে সেখানে সকাল থেকে আগুন লেগেছে। হ্যাঁ, শ্রীরাম ফাইন্যান্সেই মূলত আগুনটা। শ্রীরাম ফাইন্যান্সের এমনি আগুন নেমে গেছে। এখানে ওই ওদের থেকে এখানে কিছু ব্যাটারি ছিল, ওই ব্যাটারির কারণে প্রচুর কার্বন তৈরি হচ্ছে, মানে ধোঁয়াটা তৈরি হয়েছে আর কি। ওই ধোঁয়াটা আমরা এক্সট্রাক্টর লাগিয়েছি, কিন্তু যেহেতু বাইরে থেকে পূর্ব দিক থেকে হাওয়াটা আসছে, প্রবাহ কারণের জন্য যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কিন্তু হাওয়াটা আবার চলে আসছে, মানে আমাদের কাজ করতে অসুবিধা। এখন মূল ওই ধোঁয়াটাকে রিলিজ করাটাই মূল ব্যাপার, সমস্ত সমস্যা মিটিয়ে। কী মনে হয় আপনারা তো এতক্ষণ ধরে আছেন যে শর্ট সার্কিট থেকে আগুন? এটা বলা খুব মুশকিল, এটা তো আমাদের বলা খুব মুশকিল। আমাদের এখন এই মুহূর্তে আগুনটাকে মানে ধোঁয়াটাকে রিলিজ করাটাই মূল ব্যাপার। আগুনের কোনো আর সমস্যা নেই, ভয়েরও আর কোনো সমস্যা নেই, এলাকাবাসী নিশ্চিন্ত, সবই আন্ডার কন্ট্রোল। আমরা এখন খালি স্মোকটাকে রিলিজ করতে পারলেই আমরা নিশ্চিন্ত। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কলিক নিউজ।